কিন্তু মুসলমান জাহান্নামে থাকবে না। এবার আপনাকে আবু সাইদ খুদরির হাদিস শোনাতে আরম্ভ করলাম। একটা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম, বন্ধুরে যখন আল্লাহ ভালোবাসার সাথে জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিলেন, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। জান্নাত আর জাহান্নামকে ভাগ করে দিলেন, এমন তো সময় একটা ঘটনা ঘটবে বন্ধু, যারা জান্নাতি হয়ে যাবে ওরা জান্নাতে ঘুরবে, কিন্তু কোনো মানুষকে তারা জান্নাতে খুঁজে পাবে না। দেখেন রাহিমের মানে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে দেখবেন। কোন সমস্ত মানুষ যারা জান্নাতে ঘুরছেন, ওনারা জান্নাতে ঘুরতে ঘুরতে দেখবেন, আগো বাপ আমাদের বাড়ির পাশে যে আব্দুর রহিম খুব নামাজ পড়তো, লোকটা রোজা করতো, দান করতো, তো ওই লোকটাকে জান্নাতে কেন খুঁজে পাচ্ছি না। দেখেন এই করে করে জান্নাতি লোকেরা কিছু লোককে দেখতে পাবে না, না দেখার পরিপ্রেক্ষিতে আল্লাহকে এসে বলছে, আল্লাহ কিছু কিছু লোককে দেখেছিলাম আমাদের সঙ্গে রোজা করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম জালসা গিয়ে হাজার হাজার টাকা দান করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম ভালো কাজ করতে, আল্লাহ ওরা কোথায়? আল্লাহ বলে, বান্দা ওদের গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। যখনই কথা বলবে জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলবে, রব্বুল আলামিন তোমার জন্য তো প্রত্যেক দিন আমার আর রহমানের রহিম বলতাম, আর রহমানের রহিম বলতাম, আল্লাহ তুমি মুসলমানদের জন্য দয়া করবে, এটা তোমার কথা, আর তোমার কথা প্রত্যেক দিন নামাজ আর রহমানের রহিম বলতাম, তুমি যে আজকে রহিম হয়ে গিয়েছো মুসলমানের উপর দয়া করবে তুমি বলেছো, কিন্তু তারা জাহান্নামে গেল কেন, জাহান্নামে গেল কেন? এরকম একটা প্রশ্ন চলবে। এ মুসলমান এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন রে বাপ দাদা কাকা মা বোন আমার, কত সুন্দর কথা। জান্নাতি লোকেরা আল্লাহর সঙ্গে ঝগড়া চালু করে দিবে, আর যখন ঝগড়া চালু করে দেবে আল্লাহ বলবে, বান্দা তোমরা কিসে খুশি হবে তাই বলে দাও। তখন জান্নাতি লোকেরা বলবে, হে রব্বুল আলামিন যাদেরকে নামাজ পড়তে দেখেছিলাম, যাদেরকে রোজা করতে দেখেছিলাম, যাদেরকে দান করতে দেখেছিলাম, ওদেরকে জান্নাতে দেখতে চাই, তবে আমাদের মনটা ফ্রি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা আল্লাহর বান্দা, তখন আল্লাহ বলবেন তোমরা খুশি হবে তো, যাও তোমাদেরকে খুশির জন্য জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে দেখো তো কোন কোন লোককে তোমরা চিনতে পারো যে সে সমস্ত লোকেরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করেছে। দেখো এবার জান্নাতি লোকেরা জাহান্নামে ঢুকলো, মজার ওয়াজ বাবা। তাহলে জান্নাতি লোকেরা একবার জাহান্নামে ঢুকলো, আচ্ছা জান্নাতে ঢুকতে গেলে কি এখন পুড়বে আগুনে? আল্লাহ দয়াতে গেল, গিয়ে দেখছেন আব্দুর রহিম ওই দিকে পড়ে আছে বাবা, গোটা বডিটা পুড়ে চুকচুকে কালো হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডলটা একটুকু পুড়েনি। ভালোবাসা কার? রহিম ভাই তুমি এই অবস্থায় পড়ে আছো, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি, আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করেছে, চলো আল্লাহ তোমাকে ডেকেছে। বাপজান এরকম হাজার হাজার লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কে অর্ডার দিলেন? আল্লাহ। এরকম করে হাজার হাজার যখন লোক শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাহিম যাদেরকে আমি ভালোবেসেছিলাম, দুনিয়াতে পরামর্শ দিয়েছিলাম, আর তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার জান্নাতি লোকেরা, আর একবার তোমরা জাহান্নামে যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ভালোবাসা ছিল তাদেরকে তুলে নিয়ে আসো। আবার জান্নাতি লোকেরা জাহান্নামে গেল, তুলে নিয়ে আসলো বাবা। তারপরে বলছেন একবারে শেষ পর্যায়ে যাদের মুখ থেকে একবার আল্লাহ বের হয়েছিল, কিন্তু কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বিশ্বাস করেছিল, তাদেরকে তুমি তুলে নিয়ে আসো। বাপজান সব তুলে নিয়ে আসা হয়ে গেল, থাকলো কারা? পৃথিবীর মুসলমান বাদে যত আদার্স জাতের মানুষ আছে সবাই জাহান্নামে থাকলো। জি, এই যে জাহান্নামের যখন থাকা হয়ে গেল, এবার ফায়সালা করবেন। এর আগে তখন ফারিস্তারা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া চালু করবে, আল্লাহ আরো কিছু তোমার বান্দা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীরা আবেদন করেছে, বলবেন আল্লাহ তুমি তো রাহিম, তোমার ভালোবাসার শেষ নাই, তাহলে আরো জাহান্নামে যারা আছে তাদেরকে তুমি দয়া করো। এই কথা বলার সঙ্গে আবার জান্নাতীরা গায়ে ভেজাল লেগে দিবে বাবা। এই তিন ভেজাল এক জায়গাতে জমা হলো। কার কার কথা বললাম? নবীরা ঝামেলা করবে, তারপরে ফারিস্তারা ঝামেলা করবে, জান্নাতীরা ঝামেলা করবে। তিনজন আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবে, আল্লাহ আরো কিছু মানুষ আছে যাদেরকে ইসলামের স্বার্থে খাটতে দেখেছিলাম, কিন্তু তারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলেছিল, তাদের তুমি ব্যবস্থা করো। আল্লাহ তখন হাসি বের করে বলবেন, হে বান্দা সকল, তোমরা যখন তিন বন্ধু এক জায়গায় হয়েছো, আমি আল্লাহ এত বড় স্রষ্টা, এত বড় ভালোবাসা, কেন আমি অপারগ হয়ে থাকি? তাই তো দেখেন আল্লাহ বলছেন, তোমরা যখন আমার সঙ্গে প্রতিবাদ শুরু করেছো, তো যাও, তোমাদের দোয়া আমি মঞ্জুর করলাম, আমি এবার আমার একটা ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ করলাম। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অঞ্জলি, তার মানে খাবল, বাবা দিয়াড়া ভাষায় কি বলি এটা, খাবল, এই খাবল জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এক খাবল মানুষকে উঠিয়ে রেখে দিলেন। আচ্ছা বলুন, ওরা কারা? পারবেন না? হাদিস বলছি, ওরা কারা? ওরাও মুসলমান, কিন্তু ডি গ্রুপের মুসলমান। সি, এ, বি, সি চলে গেল, থাকলো ডি। ডি গ্রুপের মুসলমানকে আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করে নাহারে হায়াতে ফেলে দিলেন। আর ফারিস্তাদেরকে বলছে, ওই যে লোকগুলোকে ফেললাম ধরো, আর পিছনে একটা সিল মেরে ছেড়ে দিয়ে জান্নাতে চলে যাও। বাপজান, তারপরও একটা ক্যাচড়া মাল থাকবে, ওই লোকটাকে শেষ জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ বলবেন, বান্দা উঠে আয়। ওই লোকটা উঠে আসবে বাপজান, উঠে এসে ওকে বসতে দিবে। তো যে লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, সেই লোকটা একবার আল্লাহর দিকে তাকাবে আর সামনের দিকে হাঁটবে। হঠাৎ করে সামনে দেখতে পাবেন একটা সুন্দর সবুজ রঙের গাছ, সুন্দর গাছ। তখন এই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন তোমার কাছে চাইনি, আজকে একটা আবেদন তোমার কাছে। কি আবেদন আদম সন্তান তুই বল? বলে, আল্লাহ জাহান্নামে সাজা কাটতে কাটতে জীবন শেষ হয়ে গিয়েছে, এর সামনে সবুজ রঙের গাছটার কাছে একটু আমাকে বসতে দাও। বলে, যা যা যা, আর ভেজাল করবি না, চাইবি না। একটু মজার ছলে আপনাকে বলতে আরম্ভ করলাম রে বন্ধু। ওই লোকটা এবার জাহান্নামের থেকে বাঁচার পরে ওই সবুজ রঙের গাছটার কাছে সুন্দর করে বসার জায়গাটা পাবে। বন্ধুরে, এমন তো সময়ে সবুজ রঙের গাছটাতে বাচ্চা লোকটা বসে আনন্দ করবে, শান্তি নেবে। এমন তো সময় রব্বুল আলামিন বলবেন, ও বন্ধুরা আমার শুনে যানা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে একটা বর্ণনা আছে, ইবনে মাসউদের বর্ণনা একটা আছে, আবু হুরায়রার বর্ণনাতে একটা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাতে এক এক রকম কথা বলা আছে। বন্ধুরে, এই গাছটা বসার পরে, শান্তি নেওয়ার পরে, আর একটা একটু দূরে গিয়ে আল্লাহ আর একটা সবুজ রঙের গাছ নির্মাণ করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবুজ রঙের গাছ আরেকটা তৈরি হলো। তখন এই জাহান্নামী লোকটা আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে তো কথা দিয়েছিলাম যে তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি এই গাছের নিচে বসাও। কিন্তু আল্লাহ, মানুষ তো, মানুষের লোভ বেশি, আল্লাহ বানি আদমের লোভ বেশি মাবুদ, এই যে গাছটার চাইতে ওই গাছটা বেশি ভালো লাগছে, তো দয়া করে ভালোবাসা দেখে আল্লাহ ওই গাছটার নিচে একটু জায়গা করে দাও না। কে বলছেন? সব শেষের যেই জাহান্নামীটা ছিল, ওটাও কিন্তু মুসলমান। কয় নম্বর গ্রুপের? ডি নম্বর গ্রুপের। আল্লাহ বলছেন, এই একবার চাইলি দিলাম, জাহান্নাম থেকে বাঁচালাম, সবই ঠিক আছে, ওই দ্বিতীয় নম্বর গাছের কাছে যাচ্ছিস, আর ভেজাল করলে তোর বিপদ আছে। কে বলছেন? আল্লাহ। দেখেন, কোনদিন আল্লাহকে হাসতে দেখেছেন? দেখেননি। দেখবো হাসরের ময়দানে আল্লাহ হাসবেন বান্দাকে নিয়ে, এটাও প্রমাণ আছে আল্লাহ হাসছেন। দেখেন, দ্বিতীয় নম্বর গাছের নিচে লোকটা কিছুক্ষণ থাকার পরে তার মনটাকে আবার নরম পেয়েছেন আল্লাহ, তখন তৃতীয় নম্বর একটা গাছ তৈরি করেছে। এই গাছ দেখে এই লোকটার আরো লোভ বেড়ে গিয়ে বলছে, আল্লাহ তোমাকে আর একটা কথা বলবো, আর ভেজাল করবো না। কি কথা বলবি রে? একবার বললি যে বলবো না, তারপর লোভ সামলাতে পারলি না, দুইবার বলছিস, আবার গাছে নিয়ে যাচ্ছিস, তিনবারের বেলায় আবার আবেদন। কি হয়েছে? বলে, ঘন পাতা যেটা আছে, রোদ কম লাগছে, ওই গাছের নিচে বসাতে দাও আল্লাহ। আল্লাহ তখন তাকে বলছে, শোন আদম সন্তান, পৃথিবীতে জিনিস দিয়ে 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 আদমের মন ভরাতে পারেনি, আর আজকে তোর মনও ভরছে না, 3 জায়গায় ট্রান্সফার করলি, আর কি চাইছিস? ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুঝার জন্য। ও বাপজান, জান্নাত নিকটে, ধরে নেন মাদ্রাসাটা জান্নাত, আর মাদ্রাসার গেটের একটু দূরে আর একটা সবুজ রঙের গাছ, 3 নম্বর গাছটা তৈরি করা আছে। এই গাছের নিচে বসে, ও বাবা, জান্নাতি মানুষেরা গান শুনছে, গান করছে, আনন্দের শেষ নাই। কিন্তু আওয়াজটা কার কানে পড়ছে?
ওই ডি নম্বর গ্রুপের মুসলমানদের কানে পড়ছে, যখনই তাদের আত্মহারা নাচন, তাদের ভালোবাসা, জান্নাতের সুখের সন্ধ্যা তার কর্ণকুহরে পড়ছে, কানে আওয়াজ আসছে, মন দেখে বুঝে সহ্য করতে পারে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে কি এমন ভালোবাসা আছে, এই মানুষগুলো কত না সুখ কামনা করছে। এই ভাবনা চিন্তা করে আল্লাহর কাছে এসে ব্যক্ত করে বলবো, আল্লাহ গো, আমি তোমার কাছে আর কিছু চাইবো না, এই গাছটা ট্রান্সফার করে একটু মাত্র জান্নাতের গেটের খানে আমাকে বসিয়ে দাও, আর ভেজাল তোমার সামনে করব না। বন্ধুরা আমার ঠিক করে পর্যায়ে চলে যাবে, পর্যায়ে পড়ে যাবে। হে আল্লাহর বান্দা, এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে রহমানুর রহিমের পরিচয় দিয়েছিলাম, দুনিয়াতে রহমান, আখিরাতে তোমাদের জন্য রহিম। তুমি তো আদমের বেটা, তুমি মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তোমার বিশ্বাস ছিল, আমি তোমাকে দয়া করেছিলাম। বান্দা শুনিনি, আজকে দয়ার কারণে তোকে আমি জান্নাতে নায়ক বানিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসলমানই জান্নাতে নায়ক হবে ইনশাআল্লাহ। বাবজান, এই দয়াটা করলেন কে? আল্লাহ। তাহলে আপনার মা আপনাকে ভালোবাসে, বেটা আপনাকে ভালোবাসে, বন্ধু আপনাকে ভালোবাসে, যত পৃথিবীর ভালোবাসার জায়গাগুলো আছে সবকে এক জায়গাতে করেন, সবটির ভালোবাসা যা হবে কোটি গুণ বেশি ভালোবাসা কার হবে? বন্ধু। তাহলে সে আল্লাহ যদি আপনাকে এত ভালোবাসে, তো আল্লাহকে আপনি ভালোবেসেছেন তো? আল্লাহ আপনাকে ভালোবাসার পরিচয় দিয়েছে, আর আপনি কি ভালোবাসার পরিচয় আল্লাহকে দিয়েছেন বলবেন? তো আপনি বলুন, মাওলানা আল্লাহকে ভালোবাসার পরিচয় দিয়েছি, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ে এক বেটাও জান্নাতে যেতে পারবেন না, চ্যালেঞ্জ। হিসাব, মসজিদে যাচ্ছেন আসরের নামাজ পড়তে, 15 মিনিট থাকলেন, ও বাবা, জোহরের নামাজ 15 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, এশারের নামাজ 15 মিনিট, ফজরের নামাজ 15 মিনিট, টোটাল নিয়ে যদি গল্প গুজব করে যদি হিসাব করতে যায়, তো একটা মানুষ দিনে রাতে 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা মসজিদের সময় কাটায়, খুব বেশি হলে। আর আমাদের মতো নামাজি বাবা, মসজিদে ঢুকেছি, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ছুটে একবারে ব্যাগটা ঘাড়ে করে রাস্তায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমন জোরে সুবহানাল্লাহ বলছে ফেরেশতা হিসাব করতে ভুল করছে। হে নামাজি, জি ধরে নিলাম আপনি একটা পাকা নামাজি, আপনি একজন পাকা নামাজি, তো সেই পাকা নামাজিটার হিসাবটা এবার দেখে নেন। কেউ যদি 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আল্লাহর নামে জিকির করে, নামাজ রোজাতে সময় কাটায়, সে লোকটা ফুল যদি 60 বছর নামাজ পড়ে, তো মাত্র 4.25 বছর নামাজ পড়লো। 60 বছর বাঁচার পরে 4.25 বছর নামাজ পড়ার পর আপনি জান্নাত পাবেন। যদি আপনি 4.25 বছর নামাজ পড়েন, আল্লাহকে দেখাবেন, তো বাকি হিসাবগুলো কি দিয়ে মিটাবেন? আপনি বলে, মাওলানা আমার রোজা আছে, রোজা দিয়ে হিসাব পুরিয়ে দেবো। আচ্ছা এবার হিসাব করেন, আপনার বয়স 60 বছর, তো আপনি মার পেট থেকে রোজা করেছেন, ধরে নিলাম 10 বছর হয়তো রোজা করে না। এবার যদি 60 বছরে আপনার জীবন হয়, তো রোজা করলেন, এই 60 বছর রোজা কত করলেন? 60 মাস করলেন, নাকি বলেন? ফরজ রোজা কত মাস? 60 মাস। এবার 60 মাসকে আপনি ভাগ করেন তো 12 দিয়ে, কত আসছে গো? 5 বড় 60। আচ্ছা বলুন, 60 বছর আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আর মাত্র 5 বছর রোজা করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিন, আল্লাহ রোজা করে শেষ করেছি, আর দরকার নাই, জান্নাত পাবেন। কি করতে হবে মাওলানা? বলে আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছে, তুমি আল্লাহকে ভালোবাসা দেখো। কি করে? নামাজ, রোজা, হজ, যাকাত কম্পালসারি করতেই হবে প্রয়োজন মোতাবেক। যাকাতটা ও বাপজান প্রয়োজন মোতাবেক, হজটা সেটা ব্যাপার আলাদা, কিন্তু নামাজ রোজা করতেই হবে। তারপরেও আল্লাহকে খুশি রাখার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে ইবাদত হলো দান, আপনাকে করতে হবে। দান করবেন কাকে? দান করবেন কাকে? ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, যাকে আমরা দিচ্ছি তাদেরকে দান করছি আর করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, একটা লোক হাত তুলে বলুন তো যে আমরা দান যে এতদিন থেকে করছি, মাওলানা দান করে করে আমি গরিব হয়েছি, একটা লোক দেখান, হাত দেখান। আপনাকে চাঁদা তুলে দিয়ে শোধ করে আপনাকে এখান থেকে যাবো, বাবা বলুন তো দান করে কেউ গরিব হয়েছেন? গরিব হননি। কেন? 30 বছর আগে খাওয়ার ছিল না, যার বাড়িতে খাওয়ার ছিল না সেই লোকটা প্রত্যেক দিন 1/2 কিলো চালের ভাত গরুকে খাইয়ে দেয়। কথা ঠিক না ভাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেবেছেন বা? কিন্তু দেখেন, আজ থেকে 15 বছর আগে মাদ্রাসা জালসা হয়েছে, 1.5 লাখ টাকা উঠেনি, আর সেই মাদ্রাসাতে আজকে 10 লাখ টাকা উঠে দিয়েছেন কে?
আল্লাহ ব্যবস্থা আপনাকে দিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম, লাখ লাখ টাকা ব্যয় করেছেন কার নামে? আল্লাহর নামে। বন্ধু, আপনারা ফসল লাগিয়েছিলেন, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ফসল পেটে গিয়েছে, এই ছেলেগুলো তৈরি হয়েছে। বাবা একটা ছেলে আয়, তোর বাবা তুই আয়, শোন। এ বাপ, তোর বাড়ি কোথা বাপ? এই ভোপলা তো বেশি দূরে নয়। এই যে ভোপলার একটা ছেলে এসছে বাপ, এই ছেলেটা আপনাদের কারণে ভোপলা থেকে পড়তে এসেছিল, পড়ে জ্ঞান অর্জন করে 30 পারা কোরআন। কত পারা? সূরা কতটি? 114টি। রুকু কতটি? কম ও বেশি 540টি। মতান্তরের কথা ছেড়ে দেন। আয়াত কতটি? 6666টি আয়াত। আচ্ছা, অক্ষর কতটি? 3,23,215টি অক্ষর। আপনি তো আল্লাহুম্মা 20 মোকানা 22 মোকানা 30 মোকা বলতে গিয়ে তো ভুল করেন। আর ওই ছেলেটা 3,23,215টি অক্ষর বুকে রেখেছে। আচ্ছা, এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর আপনারা আল্লাহ নবীর মাদ্রাসাকে সাহায্য করেছেন, তো ফল কে পাবে? এর যে বাবা, এর যে মা, এর সম্মান কোথায় হবে? কোথায় হবে? আকাশের মাটিতে হাসরের ময়দানের পরে, ও আল্লাহর বান্দা, ওই হাসরের ময়দানে তার বাপকে সম্মান দেওয়া হবে। আচ্ছা বলুন, এখন আপনি প্রশ্ন করেন, মাওলানা এই বাপকে তো সম্মান দিচ্ছে, আমরা যে মসজিদে লাইনটা ঠিক করলাম, মাদ্রাসা তৈরি করলাম, এত কষ্ট করে আমরা হেল্প করলাম মাদ্রাসাকে, আমাদের কি আছে? বন্ধু, বিনিময়ে জান্নাত আছে, এটা আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাকে বলি, যা 500 টাকা আপনি দান করেছিলেন, 200 টাকা দান করেছিলেন, 20,000 টাকা দান করেছিলেন, রেজাল্ট আপনি পেয়ে গেছেন। যে মাদ্রাসায় লেখাপড়া হয় তার জ্বলন্ত প্রমাণ, এতটি অক্ষর নিয়ে শুয়ে আছে, আর আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুটা 30 বছর থেকে শিখছেন, এখনো পারেননি। এখনো ক্লিয়ার করে নামাজের কায়দা কৌশলটি জানেননি। দিন পার, চলে এসছে সময়। বাপ, এই মাদ্রাসা এখন টিকাতে হবে কিনা বিচার আপনাদের কাছে। বলে অবশ্যই হবে। এতগুলো মানুষের ভিতরে কোন এমন আল্লাহর বান্দা আছেন? কটা ছেলে আছে গো? তিনটা ছেলের জন্য 1 নম্বরে কোন বীর বাহাদুর আছেন? মাওলানা আমার ছেলে নাই, আমার ছেলে মুলবি হতে পারেনি, আমার ভাই মুলবি হতে পারেনি, আমি পারিনি, তো একজন ছেলেকে হাফেজের পয়সা দিয়ে আমি ভালোবাসা কিনতে চাই, সেই ভালোবাসা আল্লাহর কাছে দিতে চাই, আমি 10,000 টাকা দিব। একটা লোক বীর বাহাদুর, কোন মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক, কোন আল্লাহর সৈনিক, আমি 10,000 টাকা মাওলানা দিলাম। লাখ লাখ টাকা আল্লাহ আমাকে দিয়েছে, কিংবা আমি একজন সাধারণ মানুষ, খেটে কর্ম করে জীবন যাপন করি, আমার বড় শখ লাগলো, আল্লাহ আমার ছেলেকে মনে হাফেজ বানাবে না, এরকম একটা ছেলের সম্মান রক্ষা করে যদি আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়, এই স্বার্থে কোন আল্লাহর প্রেমিক আছেন একটা 10,000 টাকা দেওয়ার মতো? এতগুলো মানুষ বসে আছেন, মনে মনে চিন্তা করছেন। চিন্তা করার টাইম নেই বাবা। আপনার আগে কেউ হাত দেখালো তো দেখালো, দেখাবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আছে মুসলমানকে 50,000 টাকা চাইলেও দিবে। গত রাতে কালিয়াচকের মাটিতে জালসা করছিলাম, বাবুর বোনাজাতে, আল্লাহর বান্দা ফেসবুকে অনেকে দেখেছেন, চাইতে 50 লক্ষ টাকার জায়গা, একজন মসজিদে দাতা মোট লাগানো জায়গা 50 লক্ষ টাকার জায়গা মসজিদের জন্য দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বীর বাহাদুর এখানেও আছে, একটা সম্মান হাফেজের কেনার জন্য 10,000 টাকা বলবে, বাকিতে হলো দেন, নগদে হলো দেন, 3 মাস পরে হলো দেন, বলে আমি 10 কিস্তিতে শোধ করব মাওলানা, তাও আপনি দেন। মাদ্রাসা পালিয়ে যাবে না। বন্ধু, পারবেন না একটা 10,000 টাকা নাম লিখাতে? জীবনে কিচ্ছু করেননি, বিদেশ গিয়েছেন, বিদেশের মাধ্যমে ফোন পেতে 1,000 করে প্রতি মাসে দিয়ে শোধ করবেন, পারবেন না? কোনো বীর মুজাহিদ, কোনো যুবক ছেলে সবকিছুতে রাগ দেখাতে পেরেছেন, দানে রাগ দেখাতে পারলেন না, দানে প্রতিযোগিতা করতে পারলেন না। বন্ধু, আপনাকে বলি, কোন কৃষক আছেন যে বলবেন আমি আমার ফসল বিক্রি করে করে 10,000 টাকা শোধ করবো মাওলানা? এই যে ও চাচা, এখনই কি গোশের মায়া উঠেছে? দান কথা বললে কিছু লোককে উঠতে দেখবেন, লোকগুলো মনে নিজেকে বহুত চালাক মনে করে। জি, বলেছিলাম না, আপনার চিন্তা ভাবনা থাকতেই থাকবে, কসিমউদ্দিন এসে হাজির হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ, কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দাতা, লিল্লাহে তাকবীর।
আপনি ভাবেন, আপনার ভাবতে ভাবতে জীবন যাবে, কারো দিতে দিতে আল্লাহ জয় ধ্বনি দিয়ে জান্নাতের নায়ক হয়ে ঘুরবে। বন্ধু ভাববেন কতদিন ছিল না, এখন হয়েছে। দিবেন কাকে? আল্লাহকে। এতদিন যাক ছিল না, এখন আল্লাহ করে দিয়েছে। আস্তে আস্তে পরিবার আপনার শেষ হয়ে যাচ্ছে, যত খাবার খাচ্ছেন পরিবারে তো শেষ হয়ে যাচ্ছে। জমা কিছু করেছেন যে আল্লাহ আপনাকে এতটা ভালোবাসে, সে আল্লাহর জন্য জমা কিছু করেছেন? জবাব দিবেন কি? আল্লাহ আপনাকে নিয়ে এসছে, রেখেছে, নিয়ে চলে যাবে, সে আল্লাহ একদিন আপনার জবাবও নিবে। দিবেন কি? পারবেন না। আর একটা দ্বিতীয় নাম্বারে বলতে পারবেন না আমি 10,000 টাকা, দ্বিতীয় নাম্বার ছেলেটার জন্য। দাদা আপনি দাঁড়িয়ে আসেন তো বন্ধু, কি নামটা বললেন? ডাক্তার কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা একটা ছেলের পেয়ে গেছে আমার ভাইয়ের ভোগলা। তোমার বাড়ি কোথায়? চাকুলিয়া, গোয়ালগাঁও। সামনে জালসা আছে, অত দূর থেকে পড়তেছে। আপনার এই কপাল ভালো গো বাবা, গোয়ালগাঁয়ের ছেলে আপনার আমতলা মাদ্রাসাতে পড়তে এসে হাফেজি পাগড়ি নিয়ে বিদায় নিচ্ছে। আপনার জীবন ধন্য। বন্ধু তোমার নাম কি ভাই? জারিফুল। তোমার নাম? সৌদ আলম। 10,000 টাকা পেয়ে গেছি সৌদ আলমের জন্য। আর জারিফুলের জন্য 10,000 টাকা। আল্লাহর কোন সৈনিক আছেন এসে বলবেন মাওলানা আমি 10,000 টাকা। মাশাআল্লাহ। পারবেন না? কোন যুবক 10 মাসে বিদেশে, 10 মাসে দিয়েন, আপনি 10 মাসে দিয়েন, ডানে বামে সামনে পিছনে কেউ আল্লাহর বান্দা। দেখেন একটা রাগ হতে হয় দানের জন্য। আর ইবাদতের জগতে পাওয়ারফুল দানের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এই ছেলের জন্য ভালোবাসা, 3টা ছেলের জন্য। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসাদুদ্দিন ওবাইসির পার্টি থেকে খজরে থেকে ওই যে উনি দিয়ে গেছেন 5,000 টাকা, বিহারে ভোটের জন্য আসতে পারেনি। আচ্ছা, আসাদুদ্দিন ওবাইসির পার্টির পক্ষ থেকে ওনার কর্তৃপক্ষের হাতে, কি নাম দাদা? নাজিল আক্তার। মাশাআল্লাহ, নাজিল আক্তার 5,000 টাকা দান করে গেছেন ওনার পক্ষ থেকে। আসতে পারেননি। আমি শুনেছিলাম এখানে বড় বড় মানুষের আগমনের কথা ছিল। আল্লাহর বান্দা ওনারা হাজির হয়েছে কিনা আমি দেখতে পাইনি, তবে স্টকে থাকতে পারে। ও আল্লাহর বান্দা আপনাদের বলি আমি, হে আল্লাহর প্রেমিকেরা, একজন ছেলের ভালোবাসা দিয়েছে, একজন দাদা দিয়েছে, 3 জন হাফেজ। ওই হাফেজটা কই ভাই? তুমি এখানে আসো তো ভাই। হাফেজ 3 নম্বরে। 3 জনের ভিতরে 3,23,215টি অক্ষর আছে বাবা। এরা আপনাদের আলো, আপনার গোটা এলাকাকে লাইট দিয়ে আলোকিত করবে। এই ছেলেগুলো তাকান, জীবনে আপনার সাথে এত হবে না। আমতলা থেকে আবু সুফিয়ান 6,000 টাকা। ও আবু সুফিয়ান দা, আমি 10,000 টাকা চাইছিলাম, কিন্তু এটা বিদেশের লোক 5,000 দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু সুফিয়ান দা আপনি তো এলাকার লোক, আপনি একটা ছেলের মাত্র 4,000 টাকা 4 বারে দিয়েন দাদা। আপনি? আমি দিয়ে দিয়েছি। ও হয়ে গেছে, এটা শেষ নাকি? মানে মাওলানা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 10,000 টাকাটার আমাদের অনেক দান হয়ে গেছে, শুনেছিও বাপ। আর আপনারা দান ভিতরে করে দিয়েছেন, কানে খবরও আমার আছে যে এই বীর বাহাদুরের ভিতর থেকে কোন আল্লাহর প্রেমিক আছেন 5,000 করে দেওয়ার মতো শক্তি নাই গো বাপ। অনেকেরই আছে, জীবনে কিছু করেছেন, অনেক কিছু করেছেন, জমি বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, আল্লাহর নামে কোনোদিন 5,000 টাকা দান করে দেখেননি। দান করে কেমন মনটাতে আনন্দ হচ্ছে এটা দেখেননি। ও বাপ, সাময়িক খারাপ লাগবে, 5,000 টাকা বের করে দিয়ে দিব, কত কষ্ট দিয়ে দিব, কিন্তু দিয়ে দিলে যে বিনিময়ে জান্নাত, এটা আপনাকে আটকে রেখেছে ইবলিস শয়তান। একবার দান করে দেখেন না, কত মজা আছে। তোমার নাম কি শোনা? মাদ্রাসার ওস্তাজি। দেখেন ছোট্ট বাচ্চা, এই টাকাটা নিয়ে ওর দোকানে বাদাম খাওয়া দরকার ছিল, কিন্তু সেও জানা আল্লাহকে দিলে বিনিময়ে আমার পরিবারকে আল্লাহ কবুল করবেন। হে রব্বুল আলামিন, একজন দিয়েছে 10,000, একজন দিয়েছেন 5,000, একজন দিয়েছেন 6,000, অনেকে 100-500 করে দান করেছে। রব্বুল আলামিন যোগ্য ছেলেকে সম্মানার্থে মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসাকে টিকে রাখার জন্য হে রব্বুল আলামিন কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও আল্লাহ, জীবনের পথকে উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। আপনার যে নিজের আপন কে সেটাই আপনি চিনেন না গো বাপ। কে? লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান দাদা, ও সুফিয়ানের ছোট ভাই নাকি? তো কত দিল ভাই আপনি?
5,000 টাকা। কি নাম বলেন? হাবিবুর রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো হাবিবুদা, আমি তো আপনাকে চিনি না, আজকে দেখছি, কিন্তু এতগুলো লোক আপনাদেরকে তাকিয়ে বসে আছে। হাবিবুর আসলে 10,000 টাকা দিবে ইনশাআল্লাহ। একটা হাফেজের সম্মান রক্ষা করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এত বড় বইল মাছ আপনারা কেন বললেন না গো, যে আগে ছুটে যাচ্ছে? বলতে একবার স্বীকার করে নিয়েছে। হাবিবুর কত দিল জানেন? 10,000 টাকা হাফেজ সাহেবের সম্মানে, আল্লাহ নবীর মাদ্রাসার সম্মানে। রব্বুল আলামিন হাবিবুর চিনতে পেরেছে মাকে ভালোবাসি আল্লাহ জান্নাতের জন্য, কিন্তু মার জন্য একটা খরচ আছে। স্ত্রীকে ভালোবাসি সুখ কামনা আল্লাহর জন্য, এখানেও একটা খরচ আছে। সবার খরচ আছে রে বন্ধু, আল্লাহর জন্য খরচ আপনি করতে পারেননি, তাই তো হাবিবুরের মাথায় চিন্তা এসেছে হাবিবুর রহমান 10,000 টাকা যে আল্লাহর জন্য খরচ করেছি। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসাকে টিকে রাখতে হবে, বিনিময়ে একটা প্রোডাক্ট তৈরি হবে, হাফেজ তৈরি হবে। এই 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। এখনো আপন চিনতে পারেননি? আপন চিনতে যদি পারতেন তাহলে ঝরঝর করে উঠেছে 500, 1000, 2000 দিয়ে জমা করে বলতে, মাওলানা আল্লাহর কাছে আমি জরিমানা দিলাম, আমি কাফারা দিলাম, আমি আল্লাহকে খুশি করতে দিলাম। 500, 200, 100 করে দিতেন বন্ধু, অপেক্ষা করতেন না দেখি কে দিচ্ছে আর কে দিচ্ছে না। হাবিবুর রহমানের মা মারা গেছে, তো দোয়া আর সুবহানাল্লাহ। আর এই মেয়ে ছেলেরা সামনের দিকে জন্য একটু বেড়ে জি, হাবিবুর আর সুফিয়ানের মা মারা গেছে, আর যোগ্য যোগ্য 2 ছেলে দান দিয়েছে। রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ হাবিবুর আর সুফিয়ান ভাই যেন দুইজনে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনারা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জীবন ধন্য। মা বোন, সামনে জায়গা পড়ে আছে, পিছনটা বুকিং হয়েছে। মা বোন, একটু আপনারা দয়া করে সামনে জায়গাটা একটু পূরণ করে দেন তো। জি, আর মাদের কাছে বলা হয়নি। মা, এবার আপনি বলেন, দানের কথা আপনার জন্য প্রস্তাব আছে। কে মা, কে বোন, কে দিদি, আপনার কাছে আবেদন মুসলমান বলে আপনি নবীর মাদ্রাসাকে টিকে রাখবেন। অসংখ্য ভালোবাসা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। ও মা, তাই তো বলি, আপনার কাছে যা ব্যালেন্স আছে সে ব্যালেন্স থেকে আল্লাহর রাস্তায় খরচা করুন, আল্লাহকে খুশি করার জন্য। এটা বলবো? জি 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 জি। মা বোন, আপনারা প্রত্যেকটা মা দেখতে পাচ্ছেন এই মোবাইলের মাধ্যম দিয়ে, ক্যামেরার মাধ্যম দিয়ে 3টা ছেলে হাফেজ আছে। 2,000 টাকা, 1,000 নগদ। আব্দুর রশিদ 2,000 টাকা, 1,000 নগদ, 1,000 বাকি। মা বোন, 1,000 করে মা দেন তো। আপনার 1 মাসের লক্ষ্মীর ভান্ডার একটা হাফেজের জন্য দান করে দেন, বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মান দিবে। একটা হাফেজের উদ্দেশ্যে 1,000 করে প্রত্যেকটি মাকে বলবো ওদের নামটা লিখে নিয়ে আসবেন। যারা কমিটির লোক আছেন নামটা লিখে নিয়ে আসবেন, কোন মা দিচ্ছেন। ওই মার নাম শুনে যদি আরেকটা বোন দাঁড়িয়ে যায়, বোন যদি যায়, দিদি দাঁড়িয়ে যায়, অনেকে আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন, আমি কিছু লোকের নাম বলছি। নিজামউদ্দিন হাজি আমতলা থেকে 15,000 টাকা। মাশাআল্লাহ, 15,000 টাকা এগুলো দিয়েছে। আসতে বলেন এখানে। ও, আসতে বলছি। হাজি সাহেব একটু আসবেন। তারপরে মোহাম্মদ ইউনুস আমতলা 5,000 টাকা। মাশাআল্লাহ। আবু সুফিয়ান সাহেব 6,000 টাকা। তাজামুল হক 3,000 টাকা। না, সাইফুদ্দিন সভাপতি সাহেব 5,000 টাকা। জি, মোহাম্মদ মফিজউদ্দিন কি দেখো দুলেহপুর 8,000 টাকা। মাশাআল্লাহ। আয়ুব আলী সাহেব জালসা সেক্রেটারি সাহেব 5,000 টাকা। ইব্রাহিম পূর্ব সাবধান 5,000 টাকা। মাশাআল্লাহ। উসমান গনি মাওলানা 3,000 টাকা। এটা ইব্রাহিম পূর্ব সাবধান থেকে ইব্রাহিম মিয়া কত দিয়েছে? 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নিমডাঙ্গি থেকে মেমডাঙ্গি থেকে একজন আল্লাহর বান্দি জুনাবালির মেয়ে 150 টাকা আর একখানা নাক মাছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সোনারটার অনেক দাম, মোটামুটি 2,500-3,000 টাকা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখন সোনার যা মূল্য, একটা নাক মাছি দাম 2,500 টাকা হবে। বড় সোনার আছে। দেখেন, উসমান গনি দেওয়া হয়ে গেছে। ওবায়দুর রহমান সাহেব 6,000 টাকা। আজিজুল হক 6,000 টাকা। ইমাম উদ্দিন আমতলা থেকে 500 টাকা। শফিকুল ইসলাম সাহেব 11,000 টাকা। মাশাআল্লাহ। লোকগুলোকে আমি দেখতে চাইছি একটু করে। পেশকার আলী সাহেব 2,000 টাকা। মুস্তার হোসেন সাহেব 6,000 টাকা। মৌলানা সিরাজুল হক মাদ্রাসার নাজেম 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রশিদ সাহেব 2,000 টাকা। তারপরে এনামুল হক পূর্ব সাবধান থেকে 2,500 টাকা। তারপরে উজির সাহেব উনি দিয়েছেন এই দুলেহপুর। দুলেহপুর এটা কোথায়? আরে দুলেহপুরের লোক এত দিচ্ছে, কিন্তু এই এলাকার সাবধানের লোক কই?
দুলহেপুরের লোককে এত ভালোবাসা লেগেছে এই মাদ্রাসার জন্য, আর সাবধানের লোক কোথায়? আমতলা সাবধানের লোক আছে কিন্তু কম আছে। দেখেন মজরুল হক মাদ্রাসার ক্যাশিয়ার, 20,000 টাকা। লোকগুলোকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রহমাতুল্লাহ আপনি একটা ঘোষণা করেন, প্রেস বেনামিতে 10,000 টাকা, কাল সকালে টাকাটা মাশাআল্লাহ। বেনামিতে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আর একজনেতে বেনামিতে এই 2খানা চুরি দান করেছে রূপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানির উদ্দিন সাহেব 3,000 টাকা, ইসরাল সর্দার পূর্ব সাবধান 1,000 টাকা, আমিজউদ্দিন মাদ্রাসা মৌলানা 500 টাকা, 2500 টাকা আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী দুলেহর থেকে আবার 5,000 টাকা, আব্দুর রহমান এই যে দুলেহপুর থেকে 10,000 টাকা। দুলেহপুর জিন্দাবাদ, দুলেহপুর জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে নাও। যে লোকগুলোর কথা বললাম একটু আসেন। ক্যাশিয়ারের ছেলে সফর আলী 2,000 টাকা, পূর্ব সাবধান থেকে ক্যাশিয়ার ছেলে সফর সফর আলী 2,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, কেউ দিল 15,000, কেউ 2500, কেউ 3,000, কেউ 5,000, 1,000, 2,000, 500। আল্লাহ গো এতগুলো লোক তোমার জন্য দান করছে, তোমার নবীর মাদ্রাসাকে চালু রাখার জন্য, জারি রাখার জন্য। ইয়া আল্লাহ, এখান থেকে জ্ঞান হয়ে যায়, আমরা বুঝতে পেরে যাই আমাদের ভাইরে দাদাদের আমাদের অন্তরে আল্লাহ তোমার ভয় আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা আছে। তাহলে কেমন করে 20,000 টাকা এলান করলাম, 10,000 টাকা এলান করলাম? কবুল করুন, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। থেকে ওবাইদুর রহমান 6, ওবাইদুর রহমান দুলপুর থেকে 6,000।